মৃত্যু, ড্রাগ, কোনো আর্থিক তসরুপ অথবা ঘুষ আদান প্রদান অথবা এই জাতীয় কোনো আর্থিক দুর্নীতি, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, অনৈতিক সম্পর্ক, কঠিনতম পানিশমেন্ট হবে। যেই হোক, যেই এন্ডেরই হোক, এই পরিবারভুক্ত যারা আছে 46,400, যেই হোক, আইনের ঊর্ধ্বে কেউ না। আপনারা কি একমত? শিওর? কারা একমত দেখি? সবাই একমত। ভেরি গুড। তাহলে দেখা গেল যে এই বিষয়গুলো, যে আমি যেটা বলেছিলাম, রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্টস, ভালো কাজ হবে পুরস্কার হবে, খারাপ কাজ হবে শাস্তি হবে, এটা দরকার আছে কি নাই? অবশ্যই দরকার আছে। নাহলে ভালো কাজ করার উৎসাহ মানুষ পাবে কেন? যদি সবকিছু এক কাতারে সামিল হয়ে গেল তাহলে তো আর কোনো ইনসেন্টিভ থাকলো না, কিচ্ছু না। একইভাবে দুষ্টের দমন এবং শিষ্টের পালন। ঠিক আছে? আমি জয়েন করেছি 25শে অগস্ট 2024। তাহলে 25শে অগস্ট হলে আজকে আমার হলো 4 মাস 5 দিন। ওই সময় একটা কর্মসূচি চলছিল, গণপদত্যাগ এবং গণছুটি। আমাকে অথরিটির পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনি পরিষ্কার বলে দেন, কেউ যদি ছুটিতে যেতে চায় বা পদত্যাগে যেতে চায় পার্মানেন্টলি চলে যাবে, কারণ বহু বেকার আছে সারা দেশে, তাদেরকে দিয়ে আমরা পূরণ করব। সেটাতে আমরা কিন্তু যাই নাই। আমি 27 তারিখে বসলাম আলোচনা করতে, এবং এক্স্যাক্টলি আমি এইভাবে হাত বাড়িয়ে দিয়েছি, এইভাবে, যে আমি আপনাদেরকে বুকে টেনে নিতে চাই। আমাদের সম্মান আমরা রক্ষা করব, আমাদের সমস্যা আমরা মিটাবো, বাইরের লোককে ডেকে নিয়ে আসবো না। ওই দিনই কর্মসূচি প্রত্যাহার হলো 27শে অগস্ট 2024। এবং এইভাবে করে কিন্তু এই যে শূন্যপদ পূরণ ইত্যাদি ইত্যাদি যেগুলো যৌক্তিকভাবে সমাধান করা সম্ভব, সেগুলো কিন্তু, এই যে কাপল অ্যাডজাস্টমেন্টের কথা আমাকে কেউ বলে নাই, আই এম ডুইং ইট মাইসেলফ। ঠিক আছে? এবং মুখে যে বলছি পরিবার, পরিবার, আই মিন ইট। যখন পিএসআই টিম হয় আমি বলি যে আমার পিবিএস এর লোক কই, যখন কমিটি হয় আমি বলি আমার পিবিএস এর লোক কই। সো আপনি যে আমি মুখে বলছি এক কথা, কাজে করছি আরেকটা, নট দ্যাট। এই জিনিসটা বুঝতে হবে, আস্থা রাখতে হবে। আমি মিথ্যা কথাও বলি না, মুনাফিকিও করি না। কাজের সাথে কথার মিল পাবেন ইনশাআল্লাহ। এখানে এক কথা বলে ওখানে যায় আরেক কথা বলি না, আই ডোন্ট ডু ইট। সো এই বিশ্বাস এবং আস্থাটা রাখতে হবে। রাখবেন ইনশাআল্লাহ। এবং যেটা বলেছি, পরিবারভুক্ত হয়ে আমার সন্তান যদি উশৃঙ্খল হয় তা তাকে আমার শাস্তি দিতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হলো, এভাবে আলোচনা করে সমস্যা সমাধানের জন্য যত রকম কাজ করা দরকার, যত পদক্ষেপ নেওয়া দরকার আমি নিয়েছি। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যে এটা কোনোভাবেই হচ্ছে না। কি হচ্ছে না? সারা দেশের মানুষকে জিম্মি করে বিদ্যুৎ একটা অত্যাবশ্যকীয় সার্ভিস, এসেনশিয়াল সার্ভিস, এটা নিয়ে দেশের মানুষকে জিম্মি করার কোনো সুযোগ নেই। 17ই অক্টোবর 68টা পিবিএসে ব্ল্যাকআউট হয়েছে, লোক মারা গেছে। আপনাদের এখানেও হচ্ছে না? দেশের মানুষকে জিম্মি করার অধিকার আমাকে কে দিয়েছে? আপনার সমস্যা আছে, সমস্যার কথা বলি, সমাধানে যাই, যৌক্তিকভাবে যাই। আমি আজকে একটা সার্কুলার দেখলাম যে আমার একটা পদে আমি জয়েন করব, আমার বেতন 20,000 টাকা। যদি মনে হয়ে থাকে 5ই অগস্টের পর থেকে সারা দেশে তো আন্দোলন চলছে, আমি আন্দোলনে সামিল হয়ে গেলাম যে আমার 40,000 টাকা বেতন দিতে হবে, যৌক্তিক নাকি অযৌক্তিক? যৌক্তিক? যৌক্তিক না তো। লাইনে উঠতে হবে, বয়স হতে হবে 18 থেকে 21। আমি 40 বছরের একজনকে উঠাই দিব? এই অথরিটি আমাকে কে দিয়েছে? আমাকে তো এই অথরিটি কেউ দেয় নাই। গ্রাহকের উপর অতিরিক্ত বিলের বোঝা চাপানোর অথরিটি আমাকে কেউ দিয়েছে? দেয় নাই তো। প্যারালাল সার্ভিসগুলোতে দেখতে হবে কোথায় চুক্তিভিত্তিক আছে, কোথায় আউটসোর্সিং আছে, কে কত টাকা বেতন পাচ্ছে, মিলিয়ে দেখেন। যতগুলো জায়গায় যাই খালি ওয়েলফেয়ারের কথা শুনি, ওয়েলফেয়ার। আমি এখানে যখন আপনাদের কাছ থেকে পয়েন্ট চাবো আমি পরিষ্কার বলে দিতে পারি মিটার রিডার কাম মেসেঞ্জারদের পয়েন্ট কি, বিলিং সহকারীদের পয়েন্ট কি, ইয়ের পয়েন্ট কি, ধর্মশিক্ষকের পয়েন্ট কি। আই নো ইট বিকজ দিস ইজ 18th পিবিএস আই এম ভিজিটিং। আমি রংপুর 1 থেকে আসলাম, ওটা ছিল 17তম।
আপনাদের এটা হলো 18তম পল্লী বিদ্যুৎ সমিতি আমি ভিজিট করছি, আজকে কালকে মিলিয়ে আরও 4টা, হ্যাঁ, তার মানে 22টা হবে, 4.5 মাস, 4.5 মাস না তো 4 মাস 6 দিন হবে। খারাপ না তো প্রোগ্রেস? আমি তো জীবনে মানে জানের উপর দিয়ে উঠাই দিচ্ছি, 2 দিন ঘোরার পরে আর শরীর চলে না। আই এম ডুইং ইট বিকজ দিস ইজ মাই ফ্যামিলি, দিস ইজ মাই ফ্যামিলি। এটার ভালো হলে ভালো, ভালো আমার, খারাপ আমার, মানেন এটা? এই বিশ্বাসটা রাখতে হবে এবং যৌক্তিকভাবে যেগুলো সমাধান করা সম্ভব অবশ্যই করা হবে, আমি নিজেই করব। এখন দেখেন, সারা মাস কাজ করে কঠোর পরিশ্রম করে বেতন পান, হালাল রুজি, তাই না? এখান থেকে আমি চাঁদা দিব কাকে? কার স্বার্থে? ব্যক্তির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে, কার স্বার্থে? আমার হালাল রুজি দিয়ে আমি চাঁদা দিব কেন? কাকে দিব? কোন স্বার্থ পূরণ করার জন্য? যেগুলো যৌক্তিকভাবে চেয়ারম্যান নিজেই করে ফেলছে ইনশাল্লাহ, তাই না? এই জিনিসটা বুঝতে হবে। বিভিন্ন বকেয়া আছে আপনার গ্রাহক প্রান্তে, এবং এখানে দেখলাম আপনার সিস্টেম লসও আছে বেশ 10.07, এটা কমিয়ে আনতে হবে ইনশাল্লাহ। ব্যাংকের ক্ষেত্রে বলি যে আপনাদের এখানে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সো ব্যাংকের মধ্যেও আপনারা জানবেন, বিভিন্ন মিডিয়াতে দেখেন আপনার দুর্বল ব্যাংক এবং সবল ব্যাংক, রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন আছে।